পার্টি আসলে আমার সাথে তো এটি যেটি করেছে এটি অন্যায্য। তো ন্যায্যতা ন্যায্যতার হিস্সা তারা কিভাবে বুঝিয়ে দেবে এটি একমাত্র তারাই জানে। আমি ডাকসুর বাইরে আপাতত কিছু ভাবছি না। দেখুন, আমার প্যানেল মোটামুটি পূর্ণাঙ্গ হয়েছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে জিএস পদে আমি নির্বাচন করব। তো আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন এবং সামনে কি রোডম্যাপ হবে আমাদের আমাদের সবার ইশতেহার চূড়ান্ত করছি। আমাদের এখন পর্যন্ত এটি আপডেট। না, আমাকে কোনো প্রকার শোকজ করা হয়নি। আমাকে তাদের পক্ষ থেকেও ডাকা হয়নি। আমি নিজেই এর আগে অনেক আগে গিয়ে তাদের সাথে কথা বলেছি যে আমি ডাকসু ইলেকশন করতে চাই। সেক্ষেত্রে তারা তাদের সমর্থিত একটি প্যানেলের নাম বলেছে এবং পদের নাম বলেছে যে সেখানে আমি চাইলে ইলেকশন করতে পারি, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। তো আমি তাদেরকে বলেছি যে আসলে যদি আমি এই পার্টিতে থেকে আপনার সমর্থিত প্যানেলে ইলেকশন করতেই হয়, তাহলে আমি বাইরে গিয়ে কেন করতে পারবো না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী, সেক্ষেত্রে তো আমার অধিকার রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করা বা ডাকসু করা। তো এটি মিলে একটি জটিলতা হয়েছে, কিন্তু আমাকে কোনো প্রকারে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আমাকে অগ্রিম কোনো ইঙ্গিত ছাড়াই আমাকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এটি দুঃখজনক যদিও, কিন্তু এটা তো সত্য যে অনেকাংশে আমি বৈষম্যের শিকার হয়েছি। কেননা আপনারা জানেন যে গত 5 আগস্ট তারিখে আমাদের পার্টির কেন্দ্রীয় সদস্যবৃন্দ তাদের একাংশ তারা কক্সবাজারে বেড়াতে যান এবং যার কারণে নেটিজেনরা নানান বিরূপ মন্তব্য করেছেন। তো এটার ফলে কিন্তু পার্টির মান সম্মান খুব একটা বাড়েনি এবং তাদেরকে শোকজ দেওয়া হয়। তো যেটি পার্টির নিয়ম। তো শোকজ দেওয়ার পরে তাদের কিন্তু সরাসরি এসে কথা বলার, উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি না করে সেখানে বসেই ফেসবুকে পোস্ট দিয়ে সেই শোকজের জবাব দেন। তো এই যে সামগ্রিক একটি বিষয় যে তাদেরকে শোকজ দেওয়া হলো, আবার তারা ফেসবুকে শোকজের পোস্ট করে তারা দায়মুক্তি নিয়ে গেলেন। তো এটাও মানুষ ভালোভাবে নেয়নি। কিন্তু আমি ডাকসুতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম, এরপরে তো আমার প্রার্থিতা আমি নাও করতে পারতাম, আমি তো এটা উইথড্র করতে পারতাম, আমার সেগুলো সুযোগ ছিল। কিন্তু পার্টি কিন্তু আমাকে সেই সুযোগটি আর দিল না এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে একটি শ্রেণী পার্টির মধ্যে আছে যারা যত অপরাধী করুক তাদের কিন্তু সেই শাস্তিটা হবে না, কিন্তু আমার ক্ষেত্রে সেটি হলো। অর্থাৎ এখানে বলতে হয় যে আমার সাথে অনেকখানি বিমাতা সুলভ আচরণই করা হয়েছে। তো এটি আসলে পরিষ্কার যে আমি কেন জাতীয় পর্যায় ছেড়ে আমি ডাকসুতে আসছি। আসলে আমাকে বহিষ্কার করার ফলে আমার মান সম্মানের অনেক বেশি ক্ষতি হয়েছে। আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারা প্রত্যেকেই অনেক কষ্ট পেয়েছেন, আমি নিজে তো কষ্ট পেয়েছি। তো আমি আশা করেছিলাম, যেহেতু আমি 24-এর গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা ছিলাম এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই সংগ্রামে অংশ নিয়েছি, তো তাদের প্রতি আমার আস্থা ছিল যে তারা অন্তত আমার বিষয়টা ভালোভাবে বিবেচনা করবে। তো সেই জায়গা থেকে আমি আসলে অনেকাংশে হতাশ হয়েছি। তবে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু এখানে প্রার্থিতা ঘোষণা করেছি এবং রানিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি এখন ডাকসুতেই ফোকাস করছি এবং আমার আসলে দ্বিতীয় কোনো অপশন এই মুহূর্তে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি চায় সেটি হলো একজন সৎ প্রতিনিধি এবং আহ, তাদের জন্য কাজ করবে। আমি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে অসংখ্য উদ্যোগ নিয়েছি, কাজ করেছি। তো আমার মনে হয় যে শিক্ষার্থীদের কাছে আমার সেই আবেদনটি রয়েছে। আমি আপাতত ডাকসুতেই ফোকাস করতে চাই। আর পার্টির সাথে বিষয়টি, পার্টি আসলে আমার সাথে তো এটি যেটি করেছে এটি অন্যায্য। তো ন্যায্যতা ন্যায্যতার হিস্সা তারা কিভাবে বুঝিয়ে দেবে এটি একমাত্র তারাই জানে। আমি ডাকসুর বাইরে আপাতত কিছু ভাবছি না। দেখুন, আমি সিরাজগঞ্জের সন্তান। আমি সেখানে জাতীয় নাগরিক পার্টির যেই পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আমি গিয়েছিলাম একটু দেরিতে, কারণ আমি প্রত্যাশা করেছিলাম যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যেই জেলায় জেলায় যাওয়া হচ্ছে সেই জেলায় যদি কেন্দ্রীয় কোনো সদস্য থাকে তাকে আলাদাভাবে হাইলাইট করা হয়। তো আপনারা যেটি দেখেছেন যে সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম আমাকে
যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেখানে যে আয়োজনটি করা হয়েছিল, সমগ্র আয়োজনের মধ্যে আমি আসলে অনুপস্থিত ছিলাম। কিভাবে অনুপস্থিত ছিলাম, সেখানে প্রচারণার যে ফেস্টুন কিংবা ব্যানার, কোথাও আসলে আমি ছিলাম না। এমনকি সেদিন জাতীয় নাগরিক পার্টির যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি আসছে, কিন্তু আমাকে অ্যাড্রেস করে কোনো প্রকারে কোনো কথা বলা হয়নি, যেটি অন্য সকল জেলার ক্ষেত্রে, সকল জাতীয় নাগরিক পার্টির সদস্যের ক্ষেত্রে করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার অবশ্যই খারাপ লাগা ছিল, এবং এটি আসলে কেউ জানতও না, আমি আপনাদের জানালাম। ভবিষ্যতে মাহিন ভাইকে কোনো রাজনৈতিক দলে দেখা যাবে কিনা, আবার কি মনে হচ্ছে? এটি আসলে আমি ভাবছি, এটি আসলে আমার সামনের গতিপথ কি হবে, এটি আসলে এই সামনের কয়েকদিন ডাকসু নির্বাচন এই সময়টুকুই বলে দেবে যে পরবর্তী গতিপথ আমার কি হবে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হলপাড়ার সমন্বয় করেছি, এবং হলে হলে গিয়ে যে শিক্ষার্থীদের মাঝে ক্রাউড ফান্ডিং করা সেটি করেছি, তাদেরকে আমাদের ইশতেহার সমেত যে লিফলেট বিলানো সেটি করেছি, এবং প্রতিদিন নির্ধারিত সময়ের আগে আমি গিয়ে তাদের হলে হলে গিয়ে, এমনকি রুমে রুমে গিয়ে, রিডিং রুমে গিয়ে, ক্যান্টিনে গিয়ে আমি তাদের ডেকে এনেছি। যখন তারা ভয় পেত, তখন তারা আমাকে দেখে সাহস পেত, এবং এগুলো করতে গিয়ে কিন্তু আমি ছাত্রলীগের দ্বারা অপদস্থ হয়েছি প্রথমে, এবং পরবর্তী সময় ছাত্রলীগ আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু হামলাও করেছে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই আন্দোলনের যে গতিপথ, সেখানে আমার অবদান ছিল। তার আগে যখন হলে থেকেছি, হলের শিক্ষার্থীরা যারা ছিল, জুনিয়ররা, তাদেরকে ছাত্রলীগের যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহ যে আগ্রাসী রূপ, সেখান থেকে আমি সর্বাত্মকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, যেন তাদের গায়ে কেউ হাত না তুলতে পারে। কিন্তু আমি মনে করি যে এত কিছু করার পরও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসলে যেটি করা হয়েছে, এটি অনেকাংশেই অন্যায্য। আমি পদের নামটি উল্লেখ করতে চাচ্ছি না, তবে বর্তমান যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বা এই টাইপের একটি নামে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলে আমাকে যেতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রেও তো আসলে নির্বাচন করলে আমি ডাকসু নির্বাচনই করছি, আমি যে প্যানেল থেকেই করি। তো ওই প্যানেল থেকে করলে কোনো সমস্যা নেই, আর এই আমি যদি অন্য প্যানেল থেকে করি সেক্ষেত্রে সমস্যা। তো বিষয়টি অনেকাংশে প্যারাডক্সের মতো হয়ে গেছে। তো সামনের যে দিনগুলো, সেগুলো আসলে আমার ভবিষ্যৎ রাজনীতির গতিপথ ঠিক করে দেবে। এটি আসলে এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে, যে যেহেতু এনসিপি তাদেরকে সমর্থন দিচ্ছে, তো খুব স্বাভাবিকভাবেই, এবং তাদের যে আচরণ, এটি মনে হচ্ছে যে এনসিপি সমর্থিত প্যানেল যেহেতু, এটাই মানুষ বলতে পারে, অনেকেই বলছে এটি। তবে আমার এই ব্যাপারে কোনো ব্যক্তিগত মন্তব্য নেই, যেহেতু আমি স্বতন্ত্র প্যানেল থেকে ইলেকশন করছি, সেক্ষেত্রে আমি আমার কাজে ফোকাস করছি।